হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আশা করি আমার ছোট ছোট সোনারাও ভালো আছো। দেখো, চলে এসেছি আমার বইয়ের থার্ড পার্টের পেজ নাম্বার দেখো 341 পড়া নিয়ে। দেখো, এটা শেষ অধ্যায়, আমি তোমাদের করিয়ে দিচ্ছি। দেখো, বিকেল গড়িয়ে এলো, খেলার মাঠ থেকে বাড়ি ফিরছি, গাছের তলায় শিরশির করে বইছে হাওয়া। হঠাৎ আবির বলল, রহমান শোন, একটা কথা আছে। এগিয়ে গেলাম। নতুন দেশে যাবি? মানে যাবি কি না বল। সে দেশে পাহাড়ে পাহাড়ে উড়ে বেড়ায় নীল ময়ূর। তোর যত আবোল তাবোল কথা। শোন রহমান, যেতে যদি চাস তো বল, কাল ভোরে যাব, ঠিক 5টায়। জানালা দিয়ে ডাকবো, টুক করে বেরিয়ে পড়িস। এটুকু বলে সাঁকো পেরিয়ে আবির বাড়ির দিকে চলে গেল। আমি আর আবির জলার মাঠ পেরালাম। রাজু ও মধুদের বাড়ির পেছনে ফেলে হাঁটছি। বাঁশবাগানের ডান দিকে এরকম একটা পথ। আগে জানতাম না। আবির বলল, আওয়াজ করিস না, ময়ূরগুলো উড়ে যাবে। তোর নতুন দেশ এ কি? ফিস করে আবির জানায়, একটু এগোতেই বুঝতে পারবি। হঠাৎ সামনে দেখি আজব ঘটনা। ঢালু বালির পরে বিশাল সাগর, বড় বড় ঢেউ উথাল পাথাল করছে। বাঁ দিকটা ছোট ছোট দুটো পাহাড়। উড়ে এলো দুটো নীল ময়ূর, আমাদের কাছে বসলো পেখম মেলে। আমি অবাক। তখন মেঘের ফাঁক দিয়ে ঝলমলে রোদ ছাড়লো চারিদিক। রহমান, নীল সাগরে নামবি না? বলতে বলতে জলের দিকে এগোলো আবির। ও সাঁতার জানে তো? হঠাৎ হাতে নরম একটা কি যেন লাগলো। দেখি কাছ ঘেঁষে দাঁড়িয়েছে ময়ূরটা। চোখ খুলে দেখলাম সকাল হয়ে গেছে। মা বলল, 8টা বাজে, এবার ওঠ, স্কুলে দেরি হয়ে যাবে। মন খারাপ হয়ে গেল। হঠাৎ দেখি হাতের পাশে ময়ূরের একটা পালক। আরে, এটা এখানে এলো কি করে? তারপরে দেখো, তারপরের পেজে এখানেও দেখো, এখানে একটা ছবি আছে বন্ধুরা। আমি ছবিটা রং করিনি, তোমরা করে নেবে রং। তারপরে দেখো, রহমানের বাড়ি শহর ছাড়িয়ে অনেক দূরে। তুমি সেখানে বেড়াতে গেছো একদিন বিকেলে। সে আর তুমি গায়ের পথে হেঁটে চলেছ। সহসা আকাশ ঘন মেঘে ভরে গেল। জোরে হাওয়া বইতে শুরু করেছে। চারিদিক ধুলো ধুলো। তোমার ঘরের পথ ধরলে হঠাৎ দেখলে একটা ময়ূর পেখম মেলে তোমাদের একেবারে সামনে চলে এসেছে। বর্ষা এলো অঝোরে। এরপর যা ঘটলো তার নিজের ভাষায় কয়েকটি কথা লেখো। দেখো বন্ধুরা, আমি লিখে রেখেছি ভিডিওটা যাতে ছোট হয়, আর ভিডিওটা একেই বড় হয়ে যাচ্ছে, তাই জন্য আমি আগে লিখে নিয়েছি। দেখো, এরপর আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতে মজা করতে। তারপরের পেজে দেখো, পেজ নাম্বার 43, মজা করতে করতে দুজনে বাড়ি ফিরলাম। তারপর দুজনে খুব বকা শুনলাম। মাকে বললাম, আর হবে না মা বলে ক্ষমা চাইলাম। দুজনে গামছা দিয়ে গা মুছে নিলাম। আর আবার দুজনে গল্প শুরু করলাম। তাই লিখে দিয়েছি, তোমরা লিখতে পারো। আর তোমরা নিজের ভাষায় লিখলে তো খুবই ভালো, তোমরা লিখে নিতে পারো। তারপর দেখো, হোয়াট ডু ইউ সি আফটার দ্য রেন? রাইট দ্য সেন্টেন্স। মানে 3টে লাইন লিখতে হবে রেইনব্লো নিয়ে। তাহলে তোমাদের লিখতে হবে, দেখো, প্রথমে আই সি রেইনব্লো। আর
AIN রেইনবো BOW রেইনবো ইন দ্য স্কাই in the sky SKY স্কাই। তাহলে কি আমি দেখেছি আইসি রেইনবো ইন দ্য স্কাই, আমি আকাশে রেইনবো দেখেছি। তারপরটা দেখো আই দিয়ে শুরু করতে হবে। আই সি, তোমরা নিজের মতো লিখতে পারো। আই সি দ্য trees look 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 more more green GREEN গ্রিন। মানে আমি গাছে বৃষ্টি হয়ে যাওয়ার পরে আমি গাছকে আরও সবুজ হতে দেখেছি। তারপরে দেখো আবার আই দিয়ে শুরু করতে হবে। আই ফিল FEEL ফিল দ্য THE দ্য ওয়েদার WEATHER ওয়েদার বিকাম BECOMES বিকাম কোল্ড COLD কোল্ড। দেখো বৃষ্টি হয়ে যাওয়ার পরে আবহাওয়াটা আমি মনোরম মনে করি। তাহলে আই ফিল মানে আমি বৃষ্টি হয়ে যাওয়ার পরে আবহাওয়াটা ঠান্ডা মনে করি। তারপরে দেখো ইউজ ইওর কালার বক্স অ্যান্ড কমপ্লিট দ্য রেইনবো, মানে আকাশে রেইনবো ওঠে, তুমি একটা ছবি আঁকো। আমি দেখো এঁকে দেখিয়ে দিয়েছি অল্প করে। এবার তোমরা এঁকে নিতে পারো। এটা দেখো, এটা 343-এর আমার ক্লাস 1-এর শেষ ভিডিও। আশা করি তোমরা ভালো করে পড়বে, ভালো করে পড়ে অ্যানুয়াল পরীক্ষা দেবে। আর অন্য নতুন ভিডিও নিয়ে আমি আসছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।